এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? ভাবি কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা? বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপারওয়ালা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। ভাবি আপনারে তো আর পটাতে পারলাম না, আপনার একটা বান্ধবীর সাথে প্রেম করায় দেন না। আমার একটাই অবিবাহিত বান্ধবী আছে, কিন্তু ওর একটা সমস্যা আছে। একটা সমস্যা তো, ওটা আমি ম্যানেজ করে নেবো, আপনি কথা বলেন। পরে আমারে কিছু বলতে পারবেন না, ও কিন্তু আইসক্রিম কামড়ায় কামড়ায় খায়। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই, আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। আচ্ছা ভাবি, আপনার বিয়ের লেহেঙ্গা নাকি 1.5 লাখ টাকা দিয়ে কিনছিলেন? ঠিকই শুনছেন, আর ওটা পরার পর আমাকে রাজরানীর মতো লাগতেছিল। বিয়ের কোণে যত দামি কাপড়ই পরুক না কেন, ওটা কিন্তু জামাই দেখে না, জামাইয়ের চিন্তা ভাবনা বাসর ঘর নিয়েই থাকে। কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও, এখন কিন্তু শীত নাই, এখন আর সহ্য করবো না। পুরো শীতে আমিও তোমাকে সহ্য করছি, আর না, এবার আমি বাপের বাড়ি যাবই। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। আচ্ছা ঠিক আছে, আমাকে আনতে যাবে কবে? সামনের শীতে। এই টুম্পা, কই তুমি? শিগগিরই ফ্রিজের কাছে আসো। এই দামরা গরুর মতো চিল্লাছো কিসের জন্য? কি হয়েছে? ফ্রিজে আগুন ধরে গেছে? ফ্রিজ খুললা ডিপের ভিতর দেখো, ওর ভিতর আমার মার ছবি কি করে। আমার মাথা না খাইলে তো তোমার মার মাথা ঠান্ডা হয় না, তাই ডিপ ফ্রিজে রাইখা তোমার মার মাথা ঠান্ডা করতেছি। বিয়ে করে বউ হইলাম না কাজের বেটি হইলাম, তাই তো বুঝলাম না। এই শুনছো, কি করো তুমি? আমার এক গ্লাস পানি দাও তো। এই শোনো, কাজের মহিলার মতন যখন কাজই করি, তাহলে তুমি প্রতি মাসে আমাকে টাকা দিবা। আচ্ছা ঠিক আছে, বেতন দেবো, কিন্তু কাজ পছন্দ না হলে কিন্তু কাজের। আচ্ছা, বিয়ের আগে তুমি এত মাজারে যাইতা কেন? মনের মতো একটা স্বামী যেন পাই, তার জন্য। এখন তো আমাকে পেয়ে গেছো, তাই এখন মাজারে যাও কেন? এখন চাই না, এখন শুধু জিজ্ঞেস করি। তা কি জিজ্ঞেস করো? হে আল্লাহ, কি চাইলাম আর কি দিলা? আচ্ছা ভাবি, আপনার বিয়ে হয়েছে প্রায় 10 বছর হয়েছে, তাই না? হ্যাঁ অরুণ ভাই, দেখতে দেখতে 10 বছর পার হয়ে গেছে, টেরই পাইলাম না। এই 10 বছরে আপনি 8টা বাচ্চা নিচ্ছেন, তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই? ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম, কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট।